أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي ربي يسر ولا تعسر تمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب فإنك تعلم ما تخفي الأعين وما تخفي الصدور وأسأل الله تبارك وتعالى أن يجمعنا دائما على طاعته ثم في جنته ومستقر رحمته ودار كرامته ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون هم الذين يقولون لا تنفقوا তারাই বলে আমাদের আলোচনা চলছিল যে আপনি তাদের জন্য মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন বা না করেন নবীজিকে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ ফাসিক সম্প্রদায়কে ক্ষমা করেন না কারণ তারা হলো মুনাফিকরা হলো ফাসিক পাপাচারী এরপরে আয়াতে বলছেন এই মুনাফিক পাপাচারী কারা মুনাফিক কারা মুনাফিক হলো তারা তাদের একটি বৈশিষ্ট্য তুলে ধরছেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু তারা হলো এমন ব্যক্তি যারা ইয়াকুলুনা বলে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ আপনি খরচ করবেন না আপনি ব্যয় করবেন না তারা বলে মুনাফিকরা বলে অন্যান্য লোকদেরকে তাদের মুনাফিক সঙ্গীদেরকে বলে বা সাধারণ মুমিনদেরকে বলে যে লা তুনফিকু
তোমরা খরচ করো না, ব্যয় করো না, আলা মানে ইনদা রাসূলিল্লাহ, ওই ব্যক্তিদের উপর যারা মানে ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহর রসুলের কাছে আছে, আল্লাহর রসুলের আশেপাশে থাকে, এমন ব্যক্তিদের জন্য তোমরা, এমন ব্যক্তিদের খাতে তোমরা ব্যয় করো না, টাকা পয়সা অর্থায়ন করো না। হাত্তা ইয়ানফাদ্দু, যতক্ষণ না তারা নিজেরা সরে পড়ে। ইনফাদ্দা ইয়ানফাদ্দু ইনফিদাদান মানে হলো সরে পড়া, ছত্রভঙ্গ হওয়া। হাত্তা ইয়ানফাদ্দু মানে, ইনফাদ্দা মানে তাফাররাকা, তাফাররাকা মানে হলো বিক্ষিপ্ত হওয়া, ছড়িয়ে পড়া। তোরা বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়া পর্যন্ত তোমরা আল্লাহ রসুলের আশেপাশে যারা আছে তাদের জন্য তোমরা কি করো না, ব্যয় করো না, খরচ করো না। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহর জন্য আছে, ওয়ালিল্লাহি আল্লাহর মালিকানায়, আল্লাহর অধিকারে আছে, খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। খিজানাতুন বহুবচন, খাযাইনু মানে ধনভাণ্ডার। আসমান সমূহ এবং জমিনের ধনভাণ্ডার সমূহ কার? আল্লাহর, আল্লাহর মালিকানায়, আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর কর্তৃত্বাধীনে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা জানে না, বোঝে না। ফাকিহা ইয়াফকাহু ফিকহান, বোঝা, উপলব্ধি করা। তো এই আয়াতটি ছিল আগের যে ঘটনাবলী, সেই ঘটনাবলীর ধারাবাহিকতার একটি অংশ। যে আব্দুল্লাহ ইবনে উবাই যখন যুদ্ধ থেকে নবীজি যখন কাফিলা নিয়ে ফিরছিলেন, তখন এক পর্যায়ে আনসার এবং মুহাজিরদের মধ্যে যে একটা কূপের পানি নিয়ে সাময়িক একটা বিরোধ সৃষ্টি হয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল। সে তার জেরে আব্দুল্লাহ ইবনে উবাই তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আলাদা বৈঠক করেছে, আলাদা করে সে তাদেরকে বিভিন্ন কথা বলেছে। তার মধ্যে এটাও একটা বলেছে, হুমুল্লাযীনা ইয়াকুলুন, তারা বলে, হুম বলে মনে হচ্ছে যেন মুনাফিকরা সবাই বলেছে, আসলে এটার বক্তা হলো একজন, আব্দুল্লাহ ইবনে উবাই। তাহলে হুম কেন বলা হলো বহুবচন? হুম বলা হয়েছে এই জন্য যে বক্তা একজন হলেও যা তার শ্রোতা যারা ছিল সবাই মিলে তার বক্তব্যটাকে সমর্থন করেছে, তার বক্তব্যে সায় দিয়েছে। তার মানে হলো বক্তা এবং শ্রোতা উভয়ে ঐক্যমত্যে উপনীত হয়েছে, একমত হয়েছে এ বিষয়ে, যেহেতু তারা কোনো, তাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ আসেনি। তো হুমুল্লাযীনা ইয়াকুলুনা, এটা বলে আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাঙ্গপাঙ্গরা উদ্দেশ্য। তো তখন তারা এক পর্যায়ে বলেছে আব্দুল্লাহ ইবনে উবাই যে, তোমরা এই মুসলমানদের পেছনে অর্থ ব্যয় করো না, তাদেরকে আর কোনো টাকা পয়সা দিও না, কোনো উপলক্ষে তহবিল সংগ্রহের এই ঘোষণা হলে মোহাম্মদের পক্ষ থেকে তোমরা তাই সেখানে কোনো টাকা পয়সা দান করো না। তো এভাবে হলে কি হবে, টাকা পয়সা যখন থাকবে না, মোহাম্মদ যখন খালি হাত হয়ে যাবে, তো তার সঙ্গী সাথী সহচর সাহাবীদেরকে অনুদান দিতে পারবে না, সাহায্য করতে পারবে না। তো টাকা পয়সা না পেয়ে, খেতে না পেয়ে আস্তে আস্তে মোহাম্মদের সঙ্গীরা তার চারপাশ থেকে ধীরে ধীরে সরে পড়বে, সটকে পড়বে। নাউজুবিল্লাহ। এটা ছিল তার দূরভিসন্ধি, এটা তার কৌশল, কুচিন্তা। তো ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, আমরা জানি যে আমাদের ফি মানাকিবুল কোরআন বই একটা আছে, সাকওয়া। ১৬টি পরিভাষার মধ্যে একটা ছিল সাকওয়া। সাকওয়া শুরু হয়ে দিয়ে গিয়ে কি দিয়ে? ক্বালা ইয়াকুলু দিয়ে। তো এখানেও ইয়াকুলুনা, কাফেরদেরকে বা অমুসলিমদেরকে যখন কি করা হয়, এই করা হয়, এই ইসলামের বা তাওহীদের দাওয়াত দেওয়া হয়, সৎ পথে দাওয়াত দেওয়া হয়, তখন তারা এই দাওয়াতের বিরোধিতা করে। এই বিরোধিতামূলক যে বক্তব্যগুলোতে সেগুলো সাধারণত কওলা, ইয়াকুলু ইত্যাদি এই ধরনের শব্দ দিয়ে বলা হয়। এখানেও দাওয়ায়ে তাওহীদ, আল্লাহ রসুলের দাওয়াতের বিরোধিতা করেছে কারা? আব্দুল্লাহ ইবনে উবাই এবং মুনাফিকরা। তো তাদের বক্তব্যটা আল্লাহ তাআলা কি করছেন? ইয়াকুলুনা দিয়ে শুরু করছেন। তো সাধারণত কাফেরদের যে সমস্ত বক্তব্য ইয়াকুলুনা কওলা দিয়ে শুরু হয়, সেটা আমাদের এই জাওয়াহিরুল কোরআনের পরিভাষায় সেটাকে বলা হয় সাকওয়া। তো এই সাকওয়া মাধ্যমে কাফেরদের এবং মুনাফিকদের বা ইসলাম বিরোধী শক্তির অবস্থান তুলে ধরা হয়। তো এখানে একটা সাকওয়া ইয়াকুলুনা, তো সাকওয়া কি?
সাকওয়া সম্পর্কে আমরা আমাদের কাছে যাদের কাছে ফি মানাকিবিল কোরআন বইটা আছে, এ আমরা সেখান থেকে ১৬টি পরিভাষার সাকওয়াটা একটু দেখে রাখবো। আমরা জানি সাকওয়া হলো, কখনো সাকওয়া মানে অভিযোগ বা তাদের আপত্তি, তাদের অনীহা বা তাদের দ্বিমত প্রকাশ। তো আল্লাহ তাআলা কখনো তাদের এই সাকওয়া বা অভিযোগের জবাব দেন, জবাবে সাকওয়া দেন, কখনো সাকওয়া জবাবে সাকওয়া দেন না। তো এখানে আল্লাহ তাআলা যখন তারা বলছে, তারা তোমরা মোহাম্মদের আশেপাশে যারা আছে তাদেরকে কোনো টাকা পয়সা দিও না। তো তাদের এই কথার, এই সাকওয়ার জবাব আল্লাহ তাআলা দিচ্ছেন এখানে। সেটা কি বলে? ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। তারা কি বলে? তারা বলে যে কি, তোমরা টাকা পয়সা না দিলে, এটা তাদের এই বক্তব্যটা মূলত তাদের অজ্ঞতার পরিচয়। মানে তারা আল্লাহ সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে, রসুল সম্পর্কে, তাদের প্রকৃত মানসিকতা, ঈমান সম্পর্কে সাহাবায়ে কেরামের না জানার কারণে, যেহেতু তাদের ভিতরে তাদের ঈমানে ভেজাল, তাদের ভিতরে শয়তানি, সেজন্য তারা প্রকৃত ঈমানের স্বরূপটা কি, এ বিষয়ে তারা উপলব্ধি করতে পারেনি। এ বিষয়ে তারা অজ্ঞ ছিল। এই অজ্ঞতার কারণ থেকে এই কথাটা বলেছে যে, তোমরা টাকা পয়সা না দিলে মুসলমানরা ইসলাম ছেড়ে দিবে। রসুল চারপাশ থেকে তারা ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে পড়বে। এটা ছিল তার অজ্ঞতার সুলভ, মূর্খতা স্বরূপ কথা, মূর্খতা স্বরূপ উক্তি বা মূর্খতা স্বরূপ পদক্ষেপ। তো আল্লাহ তাআলা তাদের এই সাকওয়া যে করেছেন, যে টাকা পয়সা না দিলে ছড়িয়ে পড়বে, তাদের এই সাকওয়ার জবাব আল্লাহ তাআলা দিচ্ছেন কি বলে? ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর মালিকানা কি? জমি আসমান সমূহ এবং জমিনের ধনভাণ্ডার। কিন্তু এ এ কথা, এটা জবাব, মূল মূল বক্তব্য আল্লাহ তাআলা মুনাফিকদের কথাকে রদ করছেন, তাদের যুক্তিকে খণ্ডন করছেন। পাশাপাশি এম তাদেরকে চূড়ান্ত আঘাত কিভাবে করেছেন আল্লাহ তাআলা? তাদের নির্বুদ্ধিতা, তাদের হামাকত, আহমকিয়ত, তাদের বোকামি, নির্বুদ্ধিতা, মূঢ়তা কিভাবে, কোন কথায় প্রকাশ করেছেন? শেষ বাক্যটা, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। কিন্তু আল্লাহর কাছে যে আসমানসমূহ এবং জমিনের ধনভাণ্ডার আছে, আল্লাহ চাইলে যে সবকিছু করতে পারেন, নির্বোধ মুনাফিকরা এটা বোঝে না। তাদের আহামক এই মুনাফিকরা এটা বিষয়টা বোঝে না। সেজন্য তারা মনে করে কি, সবকিছু আল্লাহর কাছে সবকিছু নয়। অথচ আল্লাহর রিজিকের এ ভিত, রিজিকের নিয়ন্ত্রণ, রিজিকের ভান্ডার কার কাছে? আল্লাহর কাছে। মদিনার মুনাফিক কিছু বিত্তশালী, টাকা বা দুনিয়া চাকচিক্য সম্পন্ন টাকা পয়সাওয়ালা লোকের কাছে নয়। রিজিকের বন্দোবস্তি, রিজিকের বরাদ্দ, রিজিকের নিয়ন্ত্রণ, রিজিকের মালিকানা কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু মুনাফিকরা, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিকরা সেটা বোঝে না, তাদের নির্বুদ্ধিতার কারণে, মূঢ়তার কারণে, তাদের বোকামোর কারণে, তাদের বেকুবির কারণে। এই আয়াতেতে সেটাই তাদেরকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। তো এখানে আমরা এই আয়াতের আমরা কয়েকটা দিক আমরা সামনে আনতে পারি এই আয়াতের শিক্ষা থেকে। যারা নিচু, মানে নিচু মানসিকতার, যারা ক্ষুদ্র মানসিকতার, তারা মনে করে কি টাকা পয়সা দিয়ে সব হয়। অর্থই সব উন্নতির মূল, অর্থই সব উন্নয়নের মূল। তারা মনে করে কি, তারা যেমন ক্ষুদ্র মানসিকতার, তারা যেমন টাকা দিয়ে বিক্রি হয়ে যায়, বিকিয়ে যায়, মনে করে টাকা দিয়ে অন্যরাও বিকিয়ে যাবে। প্রকৃত মুমিনরাও টাকার পেলে বা টাকা না পেলে তাদের মন মানসিকতা, তাদের মূল্যবোধ বদলে যাবে, এমনটা তারা মনে করে। ২-৪টা টাকা পেলে বা টাকা না পেলে। তো এটা হলো ক্ষুদ্রতর চিন্তা, ও সংকীর্ণ চিন্তা, সীমাবদ্ধ চিন্তা, যে টাকা দিয়ে ক্ষুদ্র আর ছোট নিচু লোকরা যেভাবে পরিবর্তন হয়, বদলে যায়, টাকা খেয়ে পল্টি মারে, ডিগবাজি খায়। তারা মনে করে তাদের মতো বড় যারা মাবাদি উচ্চ মূল্যবোধের অধিকারী যারা, তারাও বুঝি বা টাকা পেলে ডিগবাজি দিবে, অথবা টাকা কারোর কাছে আশানুরূপ টাকা না পেলে ডিগবাজি দিবে। না, বিষয়টা এমন নয়। মুনাফিকদের আল্লাহ তাআলা যে এক কথায় বলে দিয়েছেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিকরা আসলে বিষয়টা বোঝে না। এবং তাদের এটাও পরিষ্কার নেই যে আল্লাহর ধনভাণ্ডারটা কার কাছে? আল্লাহর কাছে। তারা টাকা পয়সা না দিলে, তারা যদি অর্থায়ন না করে ইসলামিক রাষ্ট্রে মুসলমানদের উপর, তাহলে মুসলমানরা সবাই দলে দলে মুনাফিক হয়ে যাবে, কাফির হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। এই তাদের এই ক্যালকুলেশন, তাদের এই হিসাব ভুল।
এখনো এই চিন্তা তো আছে। তো মুনাফিক যে হয়, যে মুনাফিক চিন্তার বা নিফাকি চিন্তার যে অধিকারী, সে ইসলাম, আল্লাহর দিন, শরীয়ত, হক, রসুল, কোরআন ইত্যাদির বিরোধিতা করে সে কি হয় না, ক্ষান্ত হয় না। সে নিজে বিরোধিতা করে না, বরং সে চায় যে তার এই বিরোধিতামূলক মানসিকতা, এই শত্রুতামূলক মানসিকতা অন্যদের মধ্যে সেটা ছড়িয়ে পড়ুক। অন্যদের মধ্যে তার এই এই দুরারোগ্য ব্যাধি ইসলাম বিরোধিতার, এটা অন্যদের মধ্যে সংক্রামিত হোক, এটা সে চায়। তো আব্দুল্লাহ ইবনে উবাই কি করেছিল, তার ভিতরে যে নিফাক ছিল সেটা সে অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিল, অন্যদের মধ্যে সেটা এ, সংক্রামিত করতে চেয়েছিল। তার জন্য যা যা করার সে সর্বোচ্চ চেষ্টা করেছে। এখন মমিন হিসেবে আমার করণীয় কি? মমিন হিসেবে আমার করণীয় হলো, ইসলাম বিরোধী শত্রুরা, মুনাফিকরা যত গুজব ছড়াক, যত কুৎসা রটনা করুক, ইসলাম বিরোধী যতই ন্যাক্কারজনক প্রচারণা, প্ররোচনা চালাক, আমি তাদের কথায় কোনো প্রভাবিত হব না। আমি তাদের কথাকে বিন্দু মাত্র পরোয়া করব না। আমি তাদের অর্থনৈতিক হুমকি টুমকি ইত্যাদি হুমকি ধমকিকে আমি মোটেও পাত্তা দিব না। কারণ আমার এই বিশ্বাস, আল্লাহ তাআলা আমাকে একটা আকীদা দিয়েছেন, সেটা কি, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের ধনভাণ্ডার, সমস্ত ধনভাণ্ডার কার? আল্লাহর। সুতরাং অন্যরা কে কি বলল, পেঁয়াজ অবরোধ করলো, চাল অবরোধ করলো, এই ঈদের সময় গরু গরু অবরোধ করে দিল, গরু আসতে বেনাপোল বন্দর দিয়ে আসতে দিল না, এই কাফের মুশরিক মুনাফিকদের এসব ষড়যন্ত্র নিয়ে আমার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। আমার একটা কথা মনে রাখতে হবে, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকুন ওয়ালাকিন্নাল মুশরিকিনা লা ইয়াফকাহুন। মুশরিক কাফের এরা বোঝে না যে আমি যদি এই আমদানি রপ্তানি বন্ধ করে দিই, আল্লাহর ভান্ডার তো খালি নেই, আল্লাহ বিকল্প স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশকে আল্লাহ তাআলা স্বয়ংসম্পূর্ণ ক্যাটেল ফিল্ডে, গবাদি পশুর ফিল্ডে আল্লাহ তাআলা স্বয়ংসম্পূর্ণ করে দিয়েছেন। পেঁয়াজে আলহামদুলিল্লাহ স্বয়ংসম্পূর্ণ করে দিয়েছেন, বা বিকল্প রাস্তা করে দিয়েছেন। চালে বিকল্প রাস্তা করে দিয়েছেন। তো কোনো সমস্যা নেই। তো এজন্য মুমিনদের উচিত এটাকে এই কাফিরদের হুমকি ধমকি, অবরোধে কিনা হওয়া, এটাকে পরোয়া না করা, এটাকে পাত্তা না দেয়া। তো শুধু আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, এটার উপর দৃঢ় বিশ্বাস রাখা, দৃঢ় ঈমান রাখা। কারণ আল্লাহ তাআলা রিজিকের মালিককে আল্লাহ। তিনি ইউতিল, যাকে ইচ্ছা রিজিক দেন। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, যার জন্য ইচ্ছা রিজিককে তিনি কি সংকুচিত করেন, সীমিত করেন। আমার ভয় পাওয়ার কিছু নেই। মুনাফিকের কাছে, কাফিরের কাছে, মুশরিকের কাছে অর্থটাই সবকিছুর মূল। এই জন্য তারা কি করে, এই নিয়মিত যাতে মুসলমানদের বা ইসলামপন্থীদের, ইসলামের পক্ষে যারা কাজ করে তাদের তহবিল যাতে না আসে, এই তহবিল বন্ধ করার জন্য, তারা অনুদান যাতে না পায়, এটা অনুদানগুলো বন্ধ করার জন্য নানা পন্থা অবলম্বন করে। একদম কেন্দ্রীয় রাষ্ট্রীয় ব্যাংকে নির্দেশ দেয় যে মোটা অঙ্কের কোনো টাকা যেন কোনো মাদ্রাসা, এই কোনো দাতব্য অনুষ্ঠান বা প্রতিষ্ঠানে যাতে না আসে, আসলে সেটা আটকে দেয়, নানা হয়রানি করার পর টাকাটা ছাড়ার আগে নানা হয়রানি করে, নানাভাবে বৈশ্বিক পরিমণ্ডলের মোড়লদের পক্ষ থেকে নানা ধরনের অবরোধ আরোপ করা হয়। তো এই অবরোধের কারণে কি হয়, এটা তাদের একটা নিয়মিত কার্যক্রম যে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তারা নিয়মিতভাবে এই অর্থ তহবিল বন্ধ করার জন্য নানাভাবে চেষ্টা করে। তো এটার প্রভাবে বিশ্ব ব্যাংক, বিশ্ব মোড়লদের প্রভাবে মুসলিম নামধারী মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা বা বসায়ন যন্ত্র, তারা এই ব্যবস্থা করে যে যাতে কোনো টাকা অনায়াসে না পায়, নানা চড়াই উচ্চায় নানাভাবে বাধা সৃষ্টি করে। তো মুনাফিকদের চিন্তাটা কি সীমিত, তাদের চিন্তা, তাদের দৃষ্টিটা অত্যন্ত সীমাবদ্ধ পরিসরে ঘুরপাক খায়। তাদের চিন্তাটা শুধু পার্থিব জীবনকে নিয়ে কি করে, ঘুরপাক খায়। পার্থিব জীবনের মধ্যে তাদের দৃষ্টিভঙ্গি, তাদের চিন্তাটা সীমিত। এবং তারা মনে করে যে এই দু চার লোকমা ভাত, এটাই জীবনের মূল। মনে করে যে এটাই আসল জিনিস। বাকি খাবারটাই মূল, পেটের দুটা লোকমা এটাই মূল, বাকি বাকিগুলো তাদের
এটাকে সবকিছুর কেন্দ্র মনে করে। এজন্য তারা একে অপরকে নির্দেশ করে কি, মুমিনদেরকে ক্ষুধার্ত করে, গাঁজা দিয়ে অনুদান আসতে নিষেধ করে, বা ব্যাপকভাবে বাধা দেয়, কোনো প্রয়োজনীয় যে ওষুধপত্র আসতে বাধা দেয় মুসলিম রাষ্ট্র, মুসলিম অঞ্চলে। এবং বিভিন্ন জায়গায় স্থান কাল পাত্রভেদে মুনাফিক কাফের মুশরিক শক্তির এটাই একটা অবলম্বন ছিল। তারা এটাকে মনে করতো এক লোকমা ভাত খাওয়া বা এই রসদ সামগ্রী সীমান্ত দিয়ে আসতে দেয়াটাই আহ, অঞ্চলকে ক্ষুধায় মেরে ফেলা যাবে, নিশ্চিহ্ন করা যাবে। তো এই বেকুব, এই নির্বোধ আহমকদের এটা জানা নেই যে ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের ধনভাণ্ডার আল্লাহর। হ্যাঁ, তাদের এই অবরোধের কারণে আসতে খাদ্যশস্য রসদ আসতে বাধা দেওয়ার ফলে সাময়িক সমস্যা হতে পারে, কিন্তু তার মানে তো এই না যে তারা একটা আল্লাহর যেটা ফয়সালা, আল্লাহর বান্দাদেরকে তারা নিজেরা খাবার না দিয়ে মেরে ফেলতে পারবে। আর খাবার দেওয়ার মালিক তো আল্লাহ। কাকে কিভাবে বাঁচাবেন, কাকে কিভাবে মারবেন, সেটার সিদ্ধান্ত আল্লাহ তাআলা। মৃত্যুর এবং মারার সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা ক্ষমতা তো মানুষের নেই। তো এটা তারা এই ওয়ালাকিন্নাল মুনাফিকিনা মুশরিকিনা ইহুদিয়িনা হুনুদিয়িনা লা ইয়াফকাহুন, তারা বোঝে না এটা, তারা মনে বোঝে এটা। তো এজন্য মুনাফিক শক্তি বলতে এখানে মুনাফিক বলতে একদম সমস্ত ইসলাম বিরোধী শক্তি আসবে। মুনাফিক শক্তি মনে করে যে এ, দাতব্য প্রতিষ্ঠানগুলো, জনকল্যাণমূলক মুসলিম প্রতিষ্ঠানগুলোর আমদানি, টাকা পয়সার আয়, আয়টাকে যদি তারা কি করতে পারে, বন্ধ করতে পারে, এটাকে সীমিত করতে পারে, সংকুচিত করতে পারে, তাহলে মনে করে যে ভালো কাজ বন্ধ হয়ে যাবে, এ, দাতব্য প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে, যে কল্যাণমূলক জনকল্যাণমূলক সেবামূলক প্রতিষ্ঠানগুলো সংস্থাগুলো বন্ধ হয়ে যাবে, এটা তারা মনে করে। এটা তাদের, কিন্তু ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, তারা এটা জানা যায় রিজিকের মালিক আল্লাহ, সবকিছু আল্লাহর হাতে। মুনাফিক এবং কুফার শক্তি, তাদের সবটুকু প্রচেষ্টা, সবটুকু প্রয়াস কাকে ঘিরে? দুনিয়াকে ঘিরে। তো এই জন্য তারা মনে করে যে তারা যেমন তাদের সবকিছু দুনিয়া, তাদের খোদা দুনিয়া, তাদের শুরু দুনিয়া, তাদের শেষ দুনিয়া, তাদের সকাল সন্ধ্যা 24 ঘন্টা দুনিয়া। তো তারা নিজেদের উপর কল্পনা করে মনে করে মুমিনও বুঝি এমন দুনিয়ার সাথেই তার সবকিছু জড়িয়ে আছে। তো সেই দুজন হিসাবে গন্ডগোল করে ফেলে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিক মনে করে তার মতো দুনিয়াটা, মুমিনও দুনিয়া সর্বস্ব একজন প্রাণী। না, মুমিন দুনিয়া সর্বস্ব প্রাণী নয়। মুমিন হলো আখিরাত সর্বস্ব প্রাণী। মুমিন হলো আল্লাহ সর্বস্ব মানুষ। তে মুনাফিকের মতো নয়। তে সে ইহুদির মতো নয় যে ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া, ইয়াদের মানুষের মধ্যে সবচেয়ে জীবনের প্রতি লোভী, জীবনের প্রতি লালায়িত, জীবনের প্রতি একদম আসক্ত, মরতে চায় না, মরার কথা শুনলে সে ভয় পায়, এ, সে হলো ইহুদি। তো মুনাফিকরা তো আসলে ইহুদিদেরই সহদর, ইহুদিদেরই দোসর সর্বকালে। সে ইহুদিদের অর্থায়ন হোক, সার্বিক সহযোগিতা হোক, এই সবকিছু তারা ইহুদিদের পক্ষ থেকে পেয়ে এসেছে। এখনো বিশ্বব্যাপী ইহুদিদেরই নানা চক্রান্ত কৌশল, নানা ফন্দি ফিকিরেই বিভিন্ন রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রগুলোতে ইহুদিদের, এই মুনাফিকদের রবরবা, ধবধবা, তাদের সেই রমরমা অবস্থা, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। কিন্তু ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিকরা জানে না যে তাদের মতো দুনিয়া সর্বস্ব না মুনাফিকরা। আরেকটা বিষয়, যে মুসলমানদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ, এটা ইসলামের শত্রুদের প্রাচীনতম একটা কৌশল। তারা কি করে? আল হিসারুল ইকতিসাদি, অর্থনৈতিক অবরোধ আরোপ করে মুসলমানদের উপর, মুসলিম জনপদের উপর, মুসলিম জনগোষ্ঠীর উপর। একদম বাস্তব প্রমাণ কি আমাদের দেশের উপর কি করে? কিছু হলে পেঁয়াজ দিব না, কিছু হলে চাল দিব না, কিছু হলে ডাল দিব না, কিছু হলে কি করবো না, এই দিব না, সেই দিব না, ওই সীমান্ত বন্ধ করে দেয়। আরেকটা উদাহরণ কি? গাজা। গাজায় কিছু হলে কি করে? রাফা সীমান্ত বন্ধ করে দেয়, বিদ্যুৎ বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়, গ্যাস বন্ধ করে দেয়, ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় ইসরায়েল। তো কি মনে করি এটা করে সে গাজা থেকে সবাইকে তাড়িয়ে দিতে পারবে, সবাইকে ধ্বংস করতে পারবে। বাস্তবে কি পেরেছে? তো অর্থনৈতিক অবরোধকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় ইসলামের শত্রুরা।
মুনাফিকরা, ইহুদিরা, নাসারা, খ্রিস্টান, মুশরিক, হিন্দু, বৌদ্ধ সবাই। কিন্তু বাস্তবে কি শেষ পর্যন্ত ইসলাম এবং মুসলমানদেরকে অর্থনৈতিক অবরোধ আরোপ করে দমিয়ে রাখা গেছে? তাদেরকে, তাদের অগ্রযাত্রাকে রোধ করা গেছে? হ্যাঁ, সাময়িক একটু সমস্যা তো হবে। তো সাময়িক সমস্যা তো আর যুদ্ধের কৌশল না। যুদ্ধ তো হলো তারা একটা প্রতিপক্ষকে দুর্বল একদম পরাজিত করবে। পরাজিত করতে গিয়ে পেরেছে? তো পরাজিত করতে পারেনি। তো এখন বলতে পারি সাময়িক অবরোধ তো আরোপ করে কিছুটা বাধাগ্রস্ত করেছে। তো বাধাগ্রস্ত করেছে অর্থনৈতিক দিক দিয়ে। কিন্তু এই বাধাগ্রস্ত করতে গিয়ে মুসলমানদের যে ইমানি শক্তিটা বহুগুণ বৃদ্ধি করে দিয়েছে সেটা, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। তো এখন আমরা কথা ধরে নিব যে যুগে যুগে মুনাফিকদের একটা কর্মপন্থা হলো, কর্মপদ্ধতি হলো, তারা এই মুসলমানদের বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে কি করে? খাদ্য, অর্থনীতি ইত্যাদি অবরোধ আরোপ করে। তো এই অবরোধ আরোপ করাটা কি তারা মনে করে এটা কাজ হবে, কিন্তু বাস্তবে এটা হলো তাদের নির্বুদ্ধিতা, তাদের ইমান, আল্লাহ, মুসলমানদের সম্পর্কে অজ্ঞতার পরিচায়ক। এটা একটা সুস্পষ্ট একটা মূলনীতি। তো আরেকটা বিষয়, যে মুনাফিকরা মনে করে তারা যদি মুমিনদের পিছনে বা এই যে বিশ্ব ব্যাংকগুলো, বিশ্ব মোড়লগুলো, অর্থনৈতিক মোড়ল, তারা মনে করে তারা যে অর্থ ব্যয় করছে, অনুদান দিচ্ছে, সে যদিও সেটা অনুদান নয়, এর বিনিময়ে তারা নানাভাবে সুদে আসলে নানাভাবে আদায় করে এর এই 1 লাখ টাকা দেওয়ার বিনিময়ে। তো তারা মনে করে মুসলমানদেরকে টাকা পয়সা না দিলে তারা কি করবে? এই দিন থেকে সরে যাবে। দিন থেকে দিন পালনে বিমুখ হয়ে পড়বে। মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। মসজিদগুলো ইমাম মুয়াজ্জিন শূন্য হয়ে যাবে, খাদেম শূন্য হয়ে যাবে। বাস্তবে কি তাই? না, বাস্তবে এমন হয় না। টাকা পয়সা না থাকার কারণে মসজিদ মাদ্রাসা একদম সবকিছু বিরান হয়ে গেছে, এমনটা কখনো হয়নি। এটার ফয়সালা, এটার রিজিকের মালিক আল্লাহ। কারণ ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। তো মুনাফিকরা মনে করে কি, মুনাফিকরা যেমন মৌখিকভাবে বাহ্যিকভাবে ঈমান এনেছে, শুধু কিছু কি জন্য? গনিমত লাভের জন্য, যুদ্ধলব্ধ সম্পদ পেলে মোহাম্মদ ওদেরকে কিছু দিবেন, নওয়াজবিল্লাহ, এজন্য। কিন্তু মুনাফিকরা, মুমিন, প্রকৃত মুমিন যারা, তারা তো দুনিয়া লাভের জন্য, আরাদাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার প্রাপ্তির জন্য, গনিমতের লাভের জন্য তারা ইসলাম গ্রহণ করেনি, দিন গ্রহণ করেনি। তারা ইসলাম গ্রহণ করেছে আল্লাহ এবং রসুলকে ভালোবেসে, সত্যকে বুঝতে পেরে। তো ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, এই বাক্যটা পড়ার পর, এই বাক্য আল্লাহর, আসমান সমূহ এবং জমিনের ধনভাণ্ডার আল্লাহর, এই বাক্যটা জানার পর কোনো মুমিনের পক্ষে কি রিজিক নিয়ে, তার খাবার দাবার নিয়ে চিন্তিত হওয়ার, দুঃখিত হওয়ার, বিষণ্ণ হওয়ার কোনো কারণ আছে, কোনো যুক্তি আছে? না, নেই। তো আমার আমার যা কিছু চাওয়া, আমার যা কিছু অর্জন, আমার রিজিক, আমার চাকরি বাকরি সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। তো এই জন্য আমার উচিত হলো, যেহেতু আল্লাহর হাতে, আমাকে আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন ঠিক আমি সেভাবে চলবো, সেভাবে আমার জীবন পরিচালনা করব। তাহলে আল্লাহর ধনভাণ্ডার থেকে আমার জন্য বরাদ্দ হতে থাকবে। তো আমি আমার আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ কিভাবে হবে? আমি যদি আল্লাহর পছন্দনীয় বিধান অনুযায়ী জীবনযাপন করি। আল্লাহ তাআলা আমাকে বলেছেন কি, রিজিক আল্লাহর হাতে। আর আমাকে বলেছেন চেষ্টার মাধ্যমে সেই রিজিকটা, আমার বরাদ্দটা আমাকে বুঝে নিতে। ঘরে বসে থাকলে, আমি বালিশের নিচে হাত দিলে আমি রিজিক টাকা পেয়ে যাবো, বিষয়টা এমন না। রিজিক আল্লাহর হাতে আছে, আল্লাহর কাছে আছে। আমাকে মেহনত করে, চাকরির জন্য দৌড়ঝাঁপ করে, রিজিকের জন্য দৌড়ঝাঁপ করে, চেষ্টা করে সেটা উপার্জন করতে হবে। তো আমার ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার অন্তরটা অসুস্থ কিনা, আমার অন্তরটা ব্যাধিগ্রস্ত কিনা, আমার চিন্তাটা দুর্বল কিনা, সেটা একটা প্রমাণ আমি নিজেকে যাচাই করতে পারি। সেটা হলো আমি কতটা রিজিকের ব্যাপারে, আমার রুজি রোজগারের ব্যাপারে, আমার আয় উন্নতির ব্যাপারে আমি, আমার মনটা কতটা মানুষের সাথে সম্পৃক্ত, আর কতটা আল্লাহর সাথে সম্পৃক্ত। আমি কতটা মানুষ নির্ভর, আমার আকীদাটা, যে আরে এই কাজ না করলে তো আমাকে অমুকে টাকা দিবে না, আমি না খেয়ে মরবো, এই ধরনের মানসিকতা আর কতটুকু। আর না, আমাকে খাওয়াবেন পাওয়াবেন আমার আল্লাহ, আমার কাজ চেষ্টা করা, আমি চেষ্টা করব, বাকি রিজিকের মালিক আল্লাহ। এই বিশ্বাসটুকু আমার মধ্যে যদি না থাকে, তাহলে তো আমার ভিতরে আমি মুনাফিকের বৈশিষ্ট্য ধারণ করলাম।
আমার ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, এই বৈশিষ্ট্য আমার মধ্যে কিছুটা হলে আসলো। না, আমি সবসময় এটাই চিন্তা করব, আমার রিজিকের মালিক আল্লাহর হাতে। রিজিকের মালিক আল্লাহ, আমার রিজিকের চাবিকাঠি আল্লাহর হাতে। আমাকে আল্লাহ তাআলা বলছেন, কি করছে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমাকে রিজিকের জন্য চেষ্টা করতে বলেছেন, দৌড়ঝাঁপ করতে বলেছেন। আমি বৈধ পন্থায় চেষ্টা করব, দৌড়ঝাঁপ করব। ইনশাল্লাহ রিজিক আল্লাহ তাআলা আমার কাছে, আমার বরাদ্দ আমার কাছে পৌঁছে দেবেন ইনশাল্লাহ। তো আরেকটা হলো, এই রিজিকের জন্য আমি কি খাবো, আমি কি পরবো, আমি কিভাবে বাঁচবো, আমার সন্তান কিভাবে বাঁচবে, এটা নিয়ে প্রয়োজনের অতিরিক্ত দুশ্চিন্তা করা, সারাক্ষণ তটস্থ থাকা, এটা একটা মুনাফিকের আলামত। মুনাফিক কি করে? সারাক্ষণ রিজিক নিয়ে চিন্তা থাকে, দুশ্চিন্তায় থাকে, যে এই বুঝি আমার, আমি না খেয়ে মরবো। তো রিজিক নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা, এটা মুনাফিকের আলামত। আমিও রিজিক নিয়ে দুশ্চিন্তা করব না, আবার একদম হাত গুটিয়ে বসেও থাকবো না। আমার কাজ হলো, আমার সাধ্যমতো আমি চেষ্টা করব, চেষ্টা করে আমি, আল্লাহ তাআলা, আমি এই বিশ্বাস রাখবো আল্লাহ তাআলা ধনভান্ডার থেকে আমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ দিয়ে দিবেন। তো আমি এই মুনাফিকের এই বৈশিষ্ট্য আমার নিজ থেকে যদি থেকে থাকে, আমি সেটা দূর করব, যে আমি যা কিছু চেষ্টা করব, আল্লাহ তাআলা সেই চেষ্টা অনুযায়ী ফল তার ধনভান্ডার থেকে আমাকে দিবেন। আমার ভয় পাওয়ার কিছু নেই। আমি শুধু আমার সাধ্যমতো চেষ্টা করব। তো এই আয়াত থেকে আমাদের একটা আমল, আমরা কয়েকটা আমলের বিষয় আমরা সামনে আনতে পারি। ১ নম্বর আমল হলো, মোনাফিকরা কি করে? কুফফার শক্তি, ইসলাম বিরোধী শক্তি, ইসলামের শত্রুরা কি করে? টাকা পয়সা বরাদ্দ কমিয়ে দেয়। কেন কমায়? যাতে এই মুসলিম সংগঠনগুলো, ইসলাম প্রচার, ইসলামকে ধারণ করার, ইসলামকে চর্চা করার এই বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। তো আমি এর বিপরীতে এখন থেকে একটা সংকল্প করব। আমি কোনো দাতব্য সংস্থায় আজকে, সেটা গাজার জন্য হোক, দেশের কোনো প্রতিষ্ঠান হোক, কওমি মাদ্রাসা হোক, বা গরিব এতিম পালন করে এমন কোনো প্রতিষ্ঠানে আমি একটা, নিয়মিত হোক অনিয়মিত হোক, একটা দান করব, এই আয়াতের উপর আমল করতে গিয়ে। কিভাবে? এই আয়াতে মুনাফিকরা, কুফফার শক্তি, ইসলামের শত্রুরা বলছে, তোমরা ইসলামের জন্য ব্যয় করো না, তাহলে ইসলাম, মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে পড়বে। আমি কি করব? এমন একটা এই খাতে, যে কোনো মাদ্রাসায় দান করব, অথবা কোনো তালেব ইলমের পিছনে তার ফাইন্যান্স করব, অর্থায়ন করব, তাকে আমি করব, পড়াশোনার কাজে সহযোগিতা করব, দ্বীনি ইলম শেখার কাজে সহযোগিতা করব। তো করলে কি হবে? ওই মোনাফিকের বিপরীত কাজ হবে। মোনাফিকটা চেয়েছিল মুসলমানদেরকে ছত্রভঙ্গ করতে। তো আমি এমন একটা, অন্তত একজন মুমিন তালেব, গরিব তালেব ইলম, এতিম তালেব ইলমদের জন্য এমন ব্যবস্থা করবো, সেজন্য আরো আমার টাকাটা পেয়ে সে নিরিবিলিতে একান্ত মনোযোগ দিয়ে সে দ্বীনি ইলম শিখতে পারে, দ্বীনের পতাকাকে বুলন্দ করার মেহনতে শামিল থাকতে পারে। এই ব্যবস্থা, আমি মুনাফিকের বিপরীত অবস্থান নেব। একটা আমল। আরেকটা আমল, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানসমূহ এবং জমিনের ধনভাণ্ডার কার? আল্লাহর। আল্লাহর মালিকানায়। তা আমি অন্তত মাঝে মধ্যে একটা কাজ করব, আল্লাহর কাছে কোনো কিছু না চেয়ে, আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা না করে, আল্লাহর কাছে কোনো সমস্যার কথা না বলে, আল্লাহর কাছে কোনো আমার সুবিধা অসুবিধার কথা না জানিয়ে, শুধু একদম সম্পূর্ণ নিঃস্বার্থভাবে, সম্পূর্ণ মনটাকে খালি করে বলবো, ইয়া রব। শুধু এটুকুই বলবো, ইয়া রব। মানে ইয়া রব মানে হে আমার রব। এটা অত্যন্ত ভালোবেসে, মহব্বত করে, আন্তরিকতার সাথে আমি এই কথাটা বলবো। ইয়া আল্লাহ, ইয়া রহমান রহিমিন, ইয়া রব। কোনো কিছু চাইবো না, মাঝে মধ্যে শুধু এই জন্য এটাই বলবো। আল্লাহর কাছে বলবো যে, আল্লাহ, এই আল্লাহ, হে আমার রব, আল্লাহুম্মা, এটুক। এটা দ্বিতীয় আমল। তৃতীয় আরেকটা আমল আমরা করতে পারি, সেটা হলো, আমি এলেম বলি, হেদায়াত বলি, তৌফিক বলি, রিজিক বলি, সুস্থতা বলি, সুখ শান্তি সমৃদ্ধি বলি, আমি তো বিশ্বাস করি কার হাতে? এগুলো সব আল্লাহর হাতে। কিভাবে? আজকে যে একদম অবিস্মরণীয় যে বাক্যটা পড়লাম, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের ধনভাণ্ডার কার? আল্লাহর। তো আমি এই বিষয়গুলো সবার আগে কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। এগুলো আমি কারো কাছে চাইবো না। এই এলেম, হেদায়াত, দিন পালনের তৌফিক, রিজিক, সুস্থতা, সুখ, সমৃদ্ধি, সবকিছু, আমার যা কিছু ভালো, আমার যা কিছু কল্যাণকর আমার জন্য, সবকিছুর জন্য মালিক কাকে বিশ্বাস করব? আল্লাহকে বিশ্বাস করব। এবং
ভাবে এগুলো শুধু আল্লাহর কাছে চাইবো, আর কারো কাছে চাইবো না। এটা আজকে আমাদের এই আয়াতের তৃতীয় আমল। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আর আজকের যে সূরা মুনাফিকুনের, আমরা সূরা মুনাফিকুনের আলোচনাটা একটু দীর্ঘায়িত করছি এ এইজন্য যে আল্লাহ তাআলা এই সূরাটা মুনাফিকদের সম্পর্কে নাজিল হয়েছে। মুনাফিকদের মৌলিকতম বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে। এখন বর্তমান সমাজে মুনাফিকের বৈশিষ্ট্য ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। মুসলিম নামধারী কিন্তু মুমিন মুসলমান, কিন্তু তার ভিতরে সে তো মুনাফিক না, কিন্তু মুনাফিকের অনেক বৈশিষ্ট্য সে অজান্তে অগোচরে ধারণ করে। এছাড়া বর্তমানে সে নবীজির যুগের মতো সেই মুনাফিক শ্রেণী নেই, কিন্তু মুনাফিক শ্রেণীর স্থান দখল করেছে কারা? ইহুদি, নাসারা, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইউরোপীয় বা ইসলাম বিরোধী শক্তিরা। তো মুনাফিক তো আছে, মুনাফিকের সাথে সাথে ইসলাম বিরোধী শক্তি, এটাও মুনাফিক বললে এই দলে মুনাফিকের সাথে কাতারে এরাও শামিল হবে। এজন্য এরা কি কি করে না করে এদের বৈশিষ্ট্যগুলো আমাদের জানা উচিত। মৌলিকতম যে বৈশিষ্ট্য সেটা তো আমরা বললাম, তারা তহবিল অর্থনৈতিক অবরোধ আরোপ করতে চায়। সেটা একদম পরিষ্কার এখন। কিছু হলে তারা অর্থনৈতিক অবরোধ আরোপ করে মুসলিম রাষ্ট্রের উপর, অমুসলিম রাষ্ট্রের উপরও করে তারা, কিন্তু মুসলিম রাষ্ট্রের উপর এটা তারা মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এই বিষয়ে সূরা মুনাফিকুন আমাদেরকে কাফেরদের, ইহুদিদের, বৌদ্ধদের, আমাদের রাষ্ট্রের উপর, গাজার উপর, বিভিন্ন মুসলিম রাষ্ট্রের উপর অর্থনৈতিক অবরোধের একটা চিত্র আমরা এখান থেকে পেয়ে গেলাম। এতে এখন করণীয় কি সেটা আলহামদুলিল্লাহ আমরা সংক্ষেপে আমরা সেটা বোঝার এবং জানার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা মুনাফিকুন যে কয়েকটা আয়াত হলো সেই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। সে আয়াত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। এবং এই মুনাফিকদের যে মৌলিকতম একটা বৈশিষ্ট্য যে তারা বলে তোমরা অর্থনৈতিকভাবে অবরোধ আরোপ করো, এই বিষয়টা আমরা মাথায় রাখবো। আমরা পাল্টা অবরোধ আরোপ করব। একটা পয়সা যাতে আমার এমন না হয় যেটা কোনো না কোনোভাবে হয় সেটা আমাদের বিরোধী ভারতের কাছে যাচ্ছে, আমেরিকার কাছে যাচ্ছে, বা কোনো না কোনোভাবে ইসরায়েলের কোনো বন্ধু তার সহযোগীর কাছে যাচ্ছে। একটা টাকাও যাতে না হয় এজন্য আমরা পাল্টা অবরোধ আরোপ করব। তারা আমাদেরকে অর্থনৈতিক অবরোধ আরোপ করে, আমরা পাল্টা অবরোধ আরোপ করবো ইনশাল্লাহ। আমরা এই অবরোধের মধ্যে কোনো এই শোরগোল নাই, হইচই নেই। একদম নীরব ঘাতকের মতো আমাদের অর্থনীতির অবরোধটা কাজ করবে। আর পাশাপাশি আমি এই আকীদা পোষণ করব, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। এই বাক্যটা বারবার পড়ব, উপলব্ধি করব। দরকার হলে যদি সম্ভব হয় এই আয়াতটা, এটা তো সূরা মুনাফিকুনের ৭ নম্বর আয়াত। ৭ নম্বর আয়াতটা মোটামুটি বড়। এই আয়াত দিয়ে ১ রাকাত নামাজ হয়ে যাবে। তো সম্ভব হলে এই আয়াতটা মুখস্থ করে নিয়মিত সুন্নত নামাজের কোনো একটা নামাজে এই আয়াতটা ১ রাকাতে বারবার পড়বো। অর্থ বুঝে, বুঝে পড়বো। পারলে সম্ভব হলে আজকে তাহাজ্জুদেই পড়বো। যে হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু, এটা বুঝে, বুঝে পড়ে ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াত এটাকে আকীদা হিসেবে বুঝে নিব। এবং মুনাফিকরা, ইহুদি, ট্রাম্প শক্তি, নেতানিয়াহু শক্তি যত জ্ঞানী হোক, মোদি শক্তি যত জ্ঞানী হোক, আমি এই বিশ্বাস রাখবো ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। এই আয়াতের এই বার্তাগুলো ৩ টা বার্তা। মুনাফিকরা বলে তোমরা অর্থনৈতিক অবরোধ আরোপ করো, মুসলমানরা যাতে না খেয়ে মরে, হাত্তা ইয়ানফাদ্দু। ২ নম্বর ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াত ওয়াল আরদ। তৃতীয় হলো ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ইনশাআল্লাহ এটা আমরা মাথায় রাখলে আমাদের অনেক কিছু সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করুন। আমাদের বাংলাদেশের প্রশাসনকে আল্লাহ ইসলাম বান্ধব করে দিন। প্রশাসন থেকে যে কাঠামোবদ্ধ ইসলামের শত্রুতা আছে সেটাকে আল্লাহ তাআলা দূর করে দিন। ইসলামের পক্ষের শক্তিকে আল্লাহ ন্যূনতম কোনো একটা পয়েন্টে একতা ধরে রাখার তৌফিক দান করুন। বৃহত্তর ঐক্যর কথা আমরা বলছি না, আমরা শুধু এটুকু চাই কোনো একটা ন্যূনতম পয়েন্টে ইসলামপন্থী শক্তিরা ইসলাম এবং মুসলমান এবং রসুলের মর্যাদা প্রশ্নে অন্তত এক থাকুক। নিজেদের স্বার্থ নিয়ে আলাদা হয়ে যাক, আলাদা হোক না হোক সেটা পরের ব্যাপার, কিন্তু ইসলামের প্রশ্নে তারা এক থাকুক। আল্লাহ তালা এই তৌফিক দান করুন। আল্লাহ তালা গাজার মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ গাজার মুসলমানদের যে অর্থনৈতিক অবরোধ আরোপ হয়েছে মুনাফিক এবং ইসলাম বিরোধী শক্তিদের পক্ষ থেকে, ইহুদিদের পক্ষ থেকে, আল্লাহ তালা এই অবরোধকে ভেঙে চুরমার করে দিন। এই অবরোধ দানকারী শক্তিকে আল্লাহ তালা নিস্তেনাবুদ করে দিন। আল্লাহ তালা আমাদের দেশের উপর যারা অবরোধ আরোপ করতে চায় সীমান্ত দিয়ে, আল্লাহ তাদেরকে নিস্তেনাবুদ করে দিন। আল্লাহ তালা ইসলামের পক্ষে শক্তিকে বিজয় দান করুন। আল্লাহ তালা আমাদের মাদ্রাসাতুল কোরআন কারিমকে কবুল করুন, তার অনলাইন অফলাইন কার্যক্রমকে কবুল করুন, এবং আমাদের অনলাইন কার্যক্রমটা নিয়মিত আরো সচল, আরো সক্রিয়, আরো সুন্দর
আরো সমৃদ্ধ করার তৌফিক দান করুন। আর মানসুর কোরআন কারীম অফলাইনে আমাদের যে জায়গা এবং মাদ্রাসার ফিকির চলছে, সেজন্য প্রায় ৬ কোটি টাকার দরকার আপাতত প্রাথমিক পর্যায়ে। আল্লাহ তাআলা সেই টাকার বন্দোবস্ত করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যারা এখানে কষ্ট করে নিয়মিত দর্শে শরিক থাকি, ভোররাতে দর্শে, আল্লাহ তাআলা তাদেরকে, তাদের বংশকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দ্বীনের উপর অটল রাখুন, অবিচল রাখুন। কিয়ামত পর্যন্ত তাদের বংশে আল্লাহ তাআলা দ্বীনের ধারাকে, কোরআনের ধারাকে, কোরআনের চর্চার ধারাকে আল্লাহ তাআলা জারি রাখুন। এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের উপর, কোরআনের হেদায়েতের উপর, নবীজির সুন্নাহর উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।